আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই যে এই অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। তো এখানে আমি গতকালকে আপনাদেরকে 4958 থেকে বাইয়ের পরামর্শ দিয়েছিলাম এবং 5006 ক্রস করলে রিটেস্টের সাথে বাই করার পরামর্শ দিয়েছিলাম। তো 4958 থেকে যদি বাই করে থাকেন তাহলে বেশ ভালো একটা প্রফিট পেয়েছেন আশা করি। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে $5000কে বারবার ক্রস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখানে একবার ক্রস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আবারও গিয়েছিল, আবারও ক্রস করতে পারেনি এবং রানিং ক্যান্ডেলটাও একইভাবে চেষ্টা করছে। তো এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে আজকে কি $5000 ক্রস করবে কিনা, বা আজকের দিনে আমাদের কোন সাইডে থাকা সব থেকে নিরাপদ হবে, বাই সাইডে না সেল সাইডে, ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব। শুরুতেই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আপাতত এটার প্রয়োজন নাই। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। এখানে বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জিডিপি গ্রোথ রেটের ডেটাটা চলে আসবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো কিন্তু পেয়ে যাব, যা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করার জন্য। তো বেশ স্ট্রং ডেটা রিলিজ হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাডের পিপিআই ডেটাগুলো চলে আসবে, রিটেল সেলসের ডেটাগুলো চলে আসবে এবং নিচের দিকে আমরা হচ্ছে নিউ হোম সেলসের ডেটাগুলোও কিন্তু পেয়ে যাব। সো ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভ করতেছে, বিশেষ করে 5000 থেকে 4950 বা 60-এর যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার ভেতরে সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভ করতেছে। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে, বিশেষ করে পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটা, জিডিপি গ্রোথ রেটের ডেটাগুলো রিলিজ হওয়ার আগে এই কনসোলিডেশন জোনটা ভাঙার সম্ভাবনা খুবই কম। তো আমরা যেটা ধারণা করছি যে এই রেঞ্জের ভেতরে দিনের বাকিটা অংশেও এই রেঞ্জের ভেতরেই মুভ করতে পারে, হয়তোবা ডেটা রিলিজ হওয়ার পরে এই এরিয়াটা ভেঙে যেতে পারে উপরের দিকে বা নিচের দিকে। তাহলে আমরা আজকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই ছোট্ট এরিয়াটার ভেতরে আমাদের রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে $5020, $5020 বা $19, এবং নিচের দিকে হচ্ছে $4960-65। তো এই এরিয়ার ভেতরেই আমাদেরকে আজকে আসলে ট্রেডিং প্ল্যানটা করতে হবে। তো আজকের দিনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিছুটা বাই সাইডেই আমাদের ট্রেডিং প্ল্যানটা রাখতে চাচ্ছি। যদিও কনসোলিডেশন জোনের ভেতরে আছে, তারপরও মার্কেট কিন্তু কিছুটা হালকা করে বাই সাইডেই মুভ করার চেষ্টা করতেছে, ঠিক আছে, বা বুলিশ সাইডে আমরা যেটাই বলি না কেন, বুলিশ সাইডেই মুভ করার চেষ্টা করতেছে। এই হিসেবে আমরা আসলে আজকেও কিছুটা বাই সাইডে থাকারই চেষ্টা করব। তো সেই হিসেবে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারি আজকে। যদি প্রাইস ডাউন হয়ে আবারও নিচের এই সমস্ত এরিয়ায় চলে আসে 4980 বা তার আশেপাশে, তাহলে এখান থেকে বাই করতে পারি। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই 4960 বা 59 থেকে করতে পারি, এবং সব কয়টার স্টপ লস হচ্ছে আমরা 4940 বা তার আশেপাশে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে বাই সাইডের ট্রেডিং প্ল্যান। এবং যদি কোনো কারণে নিউজ টাইমের আগেই এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন যেটা $5020, এই $5020কে যদি নিউজ টাইমের আগে ক্রস করেই ফেলে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, সেই ক্ষেত্রে রিটেস্টের সাথে এখানে বাই করতে পারেন, ঠিক আছে। মানে এটা যদি এইভাবে ক্রস করে আবারও রিটেস্ট করে আবার উপরে উঠতে থাকে, তাহলে এই সমস্ত পয়েন্ট থেকে 5020-25-এর আশপাশ থেকে আবারও বাই করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে হলো $5050-52, এবং এটাকেও যদি ক্রস করতে পারে তাহলে আমাদের ওই যে 5089 বা $100 আশেপাশে প্রাইসটা উঠে যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা নিউজ টাইমের আগে, ঠিক আছে, নিউজ টাইমের আগে। এবং সেলের ক্ষেত্রে যদি স্ক্যাল্পিং করার জন্য যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেরকম রেজিস্ট্যান্স তৈরি করেছে, এখানে যদি করে সেই ক্ষেত্রে এখান থেকেও সেলে যেতে পারেন। তবে আজকের দিনের বেস্ট সেলিং জোন হতে পারে $5085 বা তার আশেপাশে, এবং এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে এটার স্টপ লস হতে পারে $5120 উপরে।
তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এই প্ল্যানিং অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।